বাংলাদেশের ঐতিহ্যবাহী দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলায় অবস্থিত বাংলা বাজার ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন রানীর বন্দর কংগ্রেস জামে মসজিদের সম্মানিত খতিব জনাব আলহাজ মাওলানা আব্দুল হক সালাফি হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া জাআলাহুল্লাহু মিনাল ইবাদিল মুখলিসিন। আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব আলহাজ মোহাম্মদ সেকান্দার আলী শাহ, প্রধান মেহমান ৮ নং সাইতারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ মোকাররম হোসেন শাহ, বরেণ্য অতিথি প্রয়োজন ডেকোরেটর অ্যান্ড আয়োজন সেন্টার দিনাজপুরের সম্মানিত প্রোপাইটর জনাব মোহাম্মদ কামরুল ইসলাম কামাল, পৃষ্ঠপোষকতায় জনাব আলহাজ মোহাম্মদ মুক্তার হোসেন, সহকারী শিক্ষক জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়ে, বিশেষ অতিথি আলহাজ ওয়াজেদ আলী শাহ, জনাব মোহাম্মদ মমিনুল ইসলাম সাহেব সহ পোস্টারে উল্লেখিত সম্মানিত অতিথিবৃন্দ, আল্লাহ তাআলা সকলকে দ্বীনের জন্য কোরআনের জন্য কবুল করে নেন। আমরা সবাই বলি আমিন। আমার আগে কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত তাত্ত্বিক এবং হৃদয়গ্রাহী আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা কারি আনোয়ার হোসেন সাহেব। বক্তব্য রেখেছেন জনাব মাওলানা মুহাম্মদ মনিরুজ্জামান রনি, হাফিজাহুমুল্লাহ ওয়া রাআহুম ওয়া আতালাল্লাহু উমরাহুম ওয়া নাফাআল্লাহু বিহিমুল উম্মাহ ওয়া জাআলাহুম দাঈয়ান মাহিরান ওয়া বাহিরান লিখিদমাতিদ দ্বীন। আমরা সবাই বলি আমিন। মঞ্চে এবং মঞ্চের ডানে বামে বসে আছেন এই এলাকার গণ্যমান্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, এসেছেন বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, বিভিন্ন পেশায় সম্পৃক্ত সম্মানিত পেশাজীবী ভাইয়েরা, সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা, বিভিন্ন প্রতিষ্ঠানের আসাতিদায়ে কেরাম এসেছেন, বিভিন্ন মসজিদের খুতাবা এবং আইম্মায়ে কেরাম, আমার সামনে বসা আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে ইযাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে থাকা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রিয় জগন্নাথপুর চিরিরবন্দর তথা আমার প্রিয় সম্মানিত দিনাজপুরবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই মহব্বতে আমার সাথে পড়েন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কোরআন। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর শুকরিয়া আদায়ের পরে দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনাজপুরবাসী, মানুষের জীবনে সময় হলো মহামূল্যবান নেয়ামত। আমরা অপ্রাসঙ্গিক ও প্রয়োজনীয় কোনো কথা বলে কোরআনের মাহফিলের সময়ের বরকত নষ্ট করতে চাই না। এজন্য সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে হেদায়েতের নিয়তে কিছু কথা শুনতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করে দেন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে যত মানুষ বাস করে, আল্লাহর কিতাবে কোরআন পৃথিবীর মানব মণ্ডলীকে মোট 3টি ভাগে ভাগ করেছে। কয় ভাগে ভাগ করেছে? 3 ভাগে। নাম্বার 1 মুমিনুন, নাম্বার 2 কাফিরুন, নাম্বার 3 মুনাফিকুন। বলেন তো দেখি, আল্লাহর কোরআন পৃথিবীর মানুষকে মোট কয় ভাগে ভাগ করেছে? সবাই বলেন 3 ভাগে। 1 নাম্বার মুমিনুন, বলেন 1 নাম্বার। সবাই বলেন 2 নাম্বার কাফিরুন, 3 নাম্বার মুনাফিকুন। আপনারা দেখবেন কোরআনে এই 3 শ্রেণীর নামে আলাদা আলাদা সূরাও আছে, আছে না? যেমন মুমিনদের নামে আল্লাহ কোরআনে সূরা দিয়েছেন, এটি কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরাতুল মুমিনুন। আবার কাফিরদের নামে কোরআনে সূরা আছে, এই সূরাটা আপনাদের মুখস্থ আছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আছে না? আবার মুনাফিকদের নামে একটা সূরা আছে, মুনাফিকুন। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকদের নামেও একটা সূরা আছে। তাহলে কথা বুঝে থাকলে সবাই একটু গলার আওয়াজ ছেড়ে দিয়ে বলেন তো, কোরআন পৃথিবীর মানুষকে কয় ভাগে ভাগ করেছে? 3 ভাগে ভাগ করেছে। পৃথিবীর মানুষ এই 3 শ্রেণীর ভিতরেই আছে। এই 3 শ্রেণীর ভেতরে সফল কাম কারা? জান্নাতি কারা? সফল কাম কারা? মুমিনুন, ঈমানদার যারা, মুমিন যারা, সফল কাম এবং জান্নাতি হলো তারা। সুবহানাল্লাহ পড়বেন না? কাফিররা, মুনাফিকরা উভয়েই জাহান্নামে। কাফির এবং মুনাফিক উভয়কেই জাহান্নামে যিনি দিবেন তিনি কে? আর মুমিনদের ব্যাপারে আল্লাহর ভিন্ন ওয়াদা। মুমিনদের ব্যাপারে আল্লাহর ওয়াদা হচ্ছে আলাদা। আল্লাহ তাআলা মুমিনদের ব্যাপারে কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় জান্নাতের সুসংবাদ দিয়ে ওয়াদা করেছেন। সূরা কাহাফের ভেতরে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই ঈমান এনে নেক কাজ করেছে যারা, আল্লাহর 1 নম্বরের জান্নাত, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে তারা। তাহলে মুমিনদের জন্য জান্নাতের ওয়াদা যিনি করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? আমরা সফল কাম হতে চাই কি চাই না? এই পাশে যারা বসেছেন আপনারা কি সফল কাম হতে চান না? আমরা সবাই সফল কাম হতে চাই কি চাই না? আমরা সবাই আল্লাহর জান্নাত চাই কি চাই না? সফল কাম এবং জান্নাতি হতে হলে শর্ত হলো এই 3 কাতারের ভেতরে 1 কাতারে ঢুকতে হবে, বাকি 2 কাতারে যাওয়া যাবে না। কাফিরুন, মুনাফিকুন, এই 2 কাতারে যাওয়া যাবে না। যে কাতারে শামিল হতে হবে সেই কাতারের নাম হলো, বলেন বলেন। এখন আমরা মুমিনদের কাতারে যেতে চাই। প্রশ্ন হলো, মুমিনদের কাতারে যেতে হলে কি করতে হবে? মুমিন কারা আর মুমিনদের গন্তব্য কোথায়? আপনাদের জন্য একটা সুখবর হলো,
আল্লাহ তাআলা মুমিনদের নামে আলাদা একটি সূরা দিয়ে মুমিনদের পরিচয়, বৈশিষ্ট্য এবং গুণাবলী উল্লেখ করে এই গুণাবলী অর্জনকারী মুমিনদের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের সুসংবাদ দান করে দিয়েছেন। সেই সূরাটা কোন সূরা? সেই সূরাটার নাম হলো সূরাতুল মুমিনুন। মুমিনদের সফলতা আর জান্নাত লাভের জন্য যে গুণাবলী অর্জন করার দরকার, সেই গুণাবলীগুলো আল্লাহ যে সূরায় তুলে দিয়ে আমাদেরকে জান্নাতের ওয়াদা দিয়েছেন। একজনও চুপ থাকবেন না, বলেন তো সেই সূরাটার নাম কি? সকলে বলেন সূরাতুল মুমিনুন। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা মুমিনদের পরিচয় এবং গুণাবলী বর্ণনা করেছেন ধারাবাহিকভাবে। এরপরে এই গুণাবলী গুণাবলী অর্জনকারীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের সুসংবাদ দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে আমরা ওই সূরা থেকেই কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। তাহলে বলেন তো, এই মাহফিল থেকে বাড়ি যাওয়ার পরে যদি আপনাদেরকে চাচি, ভাবি বা এলাকার কেউ যারা দূর দূরান্ত থেকে এসেছেন জিজ্ঞেস করে, এত দূরে মাহফিলে গিয়েছো, হুজুর কোন সূরা থেকে আলোচনা করেছিল? আপনারা বলতে পারবেন না? কোন সূরা? মুমিনুন। এই সূরা নিয়ে আলোচনা শুরু করার আগে এই সূরার বেসিক কিছু ইনফরমেশন, প্রাইমারি কিছু তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করি। এই সূরাটি কোরআনুল কারীমের 18 নম্বর পারায় অবস্থিত। এই সূরার সিরিয়াল নাম্বার হলো 23। সূরাটি নাজিল হয়েছে মক্কায়। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 118 এবং এই সূরার রুকু সংখ্যা হচ্ছে 6। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের যে কোনো সূরা বা আয়াতের তাফসীর, ব্যাখ্যা বুঝতে হলে ওই সূরা বা আয়াত নাজিলের একটা হিস্ট্রি, ব্যাকগ্রাউন্ড, যেটাকে আরবিতে বলা হয় সাবাবুন নুজুল বা শানে নুজুল, ওইটা জানতে হয়। এই সূরার প্রথম দিকের আয়াতগুলো নাজিল হওয়ার পেছনে একটা বিশেষ পরিস্থিতি আছে, একটা প্রেক্ষাপট আছে। আপনাদের মনোযোগ আছে তো? আগে আমি পরিস্থিতি বলি। পরিস্থিতি তখন এমন, গোটা মক্কায় মুসলমানরা তখন নিপীড়িত, দিকে দিকে মুসলমানরা মার খাচ্ছে, যেখানেই ইমানদার সেখানেই কাফেরদের নিপীড়ন। যুগে যুগে ইমানদারেরা ইমানের কারণে কঠিন পরীক্ষায় অবতীর্ণ হয়েছে, কিন্তু যুগে যুগে ইমানের সেই অগ্নি পরীক্ষায় অবতীর্ণ হয়ে ইমানদারেরা জালেমদের কাছে ইমান বিক্রি করে নাই, জীবন দিয়ে শহীদ হয়েছে, কিন্তু কোন জালেমের সামনে তারা মাথা নত করে না। ইমানদার এমনই হবে। আর ইমানদারদেরকে যত বেশি মারা হয়, নির্যাতন করা হয়, পিটানো হয়, জেলে ঢুকানো হয়, তারা তত বেশি আরো উজ্জীবিত হয়। আল্লাহু আকবার। দেখেন না, 16-17 বছর বাংলাদেশে এক গোষ্ঠী ইসলামওয়ালাদের উপরে এত নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। 16-17 বছর পরে এরা যখন দেশ ছাড়া হয়েছে, আপনারা বলেন তো ইসলামের পক্ষে লোক আগের থেকে কমেছে না বেড়েছে? তো তারা আফসোস করে বলে, এত পিটান পিটাইলাম, এত ফাঁসি দিলাম, এত মারলাম, এত জেলে ঢুকাইলাম, এত মামলা দিলাম, এরপরেও এরা এত উজ্জীবিত থাকলো কেমনে? পাগলের দল তো বুঝে না, স্বর্ণকে যত পুরানো হয় স্বর্ণ তত কি হয়? আপনারা কথা বলেন না কেন? স্বর্ণকে পুরালে স্বর্ণ তত কি হয়? খাঁটি হয়। স্বর্ণকে পুরালে স্বর্ণ যেমন খাঁটি হয়, তেমনি ইসলামী আন্দোলনের পক্ষের লোকদেরকে যত বেশি নির্যাতন করা হয়, তারা ইসলাম কায়েমের জন্য তত বেশি শক্তিশালী হয়ে যায়। আমাদের ইতিহাস জানতে হবে, আমরা কাদের উত্তরসূরি সেটা আপনাকে বুঝতে হবে। আমাদের পূর্বপুরুষরা বদরে, ওহুদে, খায়বারে, খন্দকে, চিপায় চাপায় কত শহীদদের লাশ দেখেও তারা মৃত্যুকে ভয় পান নাই, বরং শাহাদাতের তামান্না নিয়ে কালেমার পতাকা হাতে নিয়ে পৃথিবীর দিক দিগন্ত তারা বিজয়ী হয়ে আল্লাহর দ্বীনের ঝান্ডাকে উন্নীত করে দিয়েছেন। আল্লাহু আকবার।
আমরা তো সেই জাতি, আমাদের পূর্বপুরুষেরা সাগরের উত্তাল তরঙ্গমালাকে ভেদ করে, আগুনের স্ফুলিঙ্গ ভেদ করে পৃথিবীর দিক দিগন্তে তারা কালেমার পতাকা উড়িয়েছে। আমরা সেই সে জাতি, আমরা জুলুম নির্যাতন ফাঁসিকে ভয় করি না, আমরা হামলা মামলা হুমকি ধামকিকে ভয় করি না, আমরা কেবলমাত্র একজনকে ভয় করি, তিনি কে? আর আল্লাহকে যারা ভয় করে তারা দুনিয়ার কাউকেই আর ভয় পায়। আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তরে তাকওয়া ঢেলে দাও। আরো আস্তে বলেন আমিন। এই সূরাটি যখন নাজিল হয় গোটা মক্কায় মুসলমানরা মার খাচ্ছে, বড় কঠিন এক সময়। নাসাঈ শরীফে হাদিস এসেছে, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে সাহাবায়ে কেরাম এসে জানতে চাইলেন, ওগো আমাদের মা, আমাদের প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, তোমাদের বাড়িতে কি কোরআন নাই? তোমরা কি কোরআন পড়ো না? কানা খুলুকুল কোরআন, এই কোরআন যেমন আমার নবীর চরিত্র হলো তেমন। সুবহানাল্লাহ। তবে শোনো, তোমরা যেহেতু নবীজির চরিত্র সম্পর্কে জানতে এসেছো, যদি তোমরা নবীজির চরিত্রের মৌলিক দিকগুলো জানতে চাও, বাড়িতে গিয়ে আল্লাহর কোরআনের সূরা মুমিনুনের প্রথম দিকের আয়াতগুলো পড়ে নাও, বুঝে নাও। কারণ নবীজির চরিত্রের প্রধান যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের শুরুতে আলোচনা করে দিয়েছে। তার মানে আজকে যে সূরা আমরা আলোচনার জন্য ধরেছি, এই সূরার শুরুতেই যে গুণের কথা আছে, সবগুলো গুণাবলী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বিদ্যমান ছিল। সুবহানাল্লাহ পড়বেন না? আবার মুসনাদে আহমদের বর্ণনায় হাদিস এসেছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের কিছুদিন পরেই এই সূরাটি নাজিল হয়েছে। নবীজির উপরে মোট 7টা পদ্ধতিতে ওহী নাজিল হতো। এর মধ্যে একটা প্রক্রিয়া ছিল, নবীজির কাছে ওহী নাজিল হলে মৌমাছির গুঞ্জনের ন্যায় আওয়াজ ধ্বনিত হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে বসে আছেন, সেই মজলিসে ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। হঠাৎ করে নবীজি নীরব এবং নিস্তব্ধ হয়ে গেলেন, চক্ষু বন্ধ করে দিলেন। মৌমাছির গুঞ্জনের মতো আওয়াজ শোনা যাচ্ছিল। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন এখন নবীর উপরে ওহী নাজিল করছেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন কে? সাহাবায়ে কেরাম নীরব হয়ে গেলেন। আল্লাহর নবী কিছুক্ষণ পরে চোখ খুললেন, কিবলামুখী হয়ে গেলেন। কিবলামুখী হয়ে আল্লাহর নবী এবার দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না ওয়া আ'তিনা وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وارضنا وارض عنا। হে আল্লাহ, আমাদেরকে নিয়ামত বাড়িয়ে দাও, কমিয়ে দিও না। আমাদেরকে সম্মানিত করো, অপমানিত করো না। আমাদেরকে দান করো, বঞ্চিত করো না। আমাদের উপরে অন্য কারো প্রভাব বিস্তার করে দিও না, বরং অন্যের উপরে আমাদের প্রভাব বিস্তার করে দাও। আমাদের উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও, আর তোমার উপরে আমাদেরকে সন্তুষ্ট করে দাও। বলেন আমিন। আল্লাহর নবী এই দোয়া করার পরে সাহাবীদের দিকে মুখ ফেরায়া এরপরে বললেন, ও আমার সাহাবীরা, শোনো শোনো, ইতিমধ্যে আল্লাহ তাআলা আমার উপরে এমন কয়েকটি আয়াত নাজিল করেছেন। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা এমন কিছু গুণাবলীর কথা বলেছেন, এই গুণাবলী অর্জনকারীদেরকে আল্লাহ তাআলা প্রকৃত মুমিন বলে সম্বোধন করে। এই গুণাবলী যারা অর্জন করবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের ওয়াদা করে দিয়েছেন। এরপরে আল্লাহর নবী আয়াতগুলো সাহাবীদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم
আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون আল্লাহ নবী এতটুকু পর্যন্ত তেলাওয়াত করলেন আর সাহাবীদেরকে বললেন এই আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের সফলতার কথা এই আয়াতগুলোতে বর্ণনা করে এখানে আল্লাহ তাআলা মোট 7টি গুণাবলী বর্ণনা করেছেন। এই 7টি গুণ অর্জন করবে যারা আল্লাহর জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যাবে তারা। কথা বুঝে থাকলে বলেন তো কয়টা গুণ? জোরে বলেন কয়টা? এই 7টা গুণ অর্জনকারীদের জন্য পুরস্কার কি না শুধু জান্নাত না, জান্নাত তো মোট 8টা ক্লাসে বিভক্ত। অনেকে বলে জান্নাত 8টা, কথাটা ঠিক না, জান্নাত একটাই। জান্নাতে ক্লাস আছে 8 রকমের। আপনারা ট্রেন দিয়ে এই দিনাজপুর থেকে ঢাকায় যান না, তো ট্রেনে কি এক রকমের সিট আছে নাকি? আপনি ট্রেনে উঠলে দেখবেন ওখানে শোভন চেয়ার আছে, শোভন চেয়ার আছে, এসি সিট আছে, কেবিন আছে, তাই না? ট্রেন একটা, কিন্তু ওই ট্রেনে জার্নি করার জন্য সিট কি একরকম না অনেক রকম? আপনি দেশের বাইরে যাবেন, বিমানে উঠবেন, একদম দেখবেন বিমানের সামনের যে সারিটা এটা বিজনেস ক্লাস, যারা প্রিমিয়াম প্যাসেঞ্জার, ভিআইপি, সিআইপি, পয়সাওয়ালা মানুষরা ওই বিজনেস ক্লাসে করে সফর করছে। এরপরে আসবেন ইকোনমি সিট আছে। তো বিভিন্ন ক্যাটাগরির যেমন সিট আছে, জান্নাত একটাই, কিন্তু একই জান্নাতের ভেতরে আমল, যার যার আমলের ভিত্তিতে এই জান্নাতকে মোট 8টা ক্লাসে ভাগ করেছেন কে? একেবারে ফার্স্ট ক্লাস, একেবারে সুপার জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহ তাআলা এই সূরার শুরুতেই মোট 7টি গুণের কথা বলেছেন, এবং যেই সকল ব্যক্তিরা এই 7টা গুণ অর্জন করবে এরা হলো প্রকৃত খাঁটি মুমিন, আর এদের জন্য আল্লাহ তাআলা 1 নম্বরের জান্নাত জান্নাতুল ফেরদাউসের ওয়াদা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই 7টা গুণ আমরা সবাই অর্জন করতে চাই কি চাই না? কারা কারা চান না একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ, মনোযোগ আছে। তাহলে আমরা সবাই চাই কি চাই না? এবার চলেন আমরা আয়াতের অনুবাদ তো আমি করি নাই, অনুবাদ আর ব্যাখ্যা আমরা একসাথে শুরু করি। আল্লাহ আমাদের সবাইকে হৃদয়ের কান দিয়ে কথাগুলো শোনা, উপলব্ধি করা আর আমলের নিয়তে এখানে বসার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আল্লাহ তাআলা শুরু করলেন কিভাবে দেখেন, قد أفلح المؤمنون, অবশ্যই মুমিনরা সফল কাম হয়েছে। পরিস্থিতি আপনাকে বুঝতে হবে এমন এক সময়, এই সূরার প্রথম আয়াতে আল্লাহ এই কথাটা বললেন, অবশ্যই মুমিনরা সফল কাম হয়েছে। যেই সময়ে মক্কায় প্রত্যেক মুমিন মার খায়, প্রত্যেক মুমিনদেরকে নির্যাতন করা হয়, ওই সময়ে আল্লাহ এই কথাটা বললেন, অবশ্যই সফল কাম হয়েছে মুমিনরা। প্রাথমিক পর্যায়ে যারা ঈমান এনেছিলেন এদের মধ্যে বেশিরভাগ মানুষ অত্যন্ত দরিদ্র ছিলেন, কোনো মতে খেয়ে দিয়ে চলতে পারতেন, অনেকের ঘরে খাবারও ছিল না, ঘর বাড়িও ছিল না। ঈমান আনার ফলে কাফেররা শারীরিক, মানসিক এবং অর্থনৈতিক নির্যাতন আরম্ভ করলো, দুর্বলদেরকে বাড়ি ছাড়া করলো, ঘর ছাড়া করলো, ব্যবসা বাণিজ্যে ধস নামলো। কাফেররা এই দুর্বল অসহায় মুমিনদেরকে বলল, তোমরা তো ঈমান এনে ক্ষতিতে পড়ে গেলে, ব্যবসা বাণিজ্যে লস, জীবনটাকে উপভোগ করতে পারলে না, খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, তোমরা দুনিয়াটা উপভোগ করলে না, তোমরা বড় বোকা মানুষ, তোমরা বড় নির্বোধ মানুষ, তোমরা আমাদের মতো চালাক হতে পারলে না। যদি চালাক হতে তাহলে তোমরা মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনে এরকম মুসিবতে পড়তে না, তোমরা তো ক্ষতিতে পড়ে গেলে। কাফির মুশরিকরা যখন দুর্বল অসহায় নিপীড়িত মুসলমানদেরকে এরকম ঠাট্টা করা আরম্ভ করলো, এরকম কঠিন সময়ে আল্লাহ তাআলা এই সূরার প্রথম দিকের আয়াতগুলো নাজিল করে আল্লাহ সূরাটা শুরু করলেন কিভাবে দেখেন, কাদ আফলাহাল মুমিনুন। কাফির বেঈমানের গোষ্ঠী, তোমাদের সাফল্য আর ক্ষতির মানদণ্ড ভুল। তোমরা মনে করেছো এই দুনিয়াতে জাগতিক দিক থেকে সমৃদ্ধ হলে পরেই মানুষ সফল কাম হয়ে যায়। তোমাদের এই অনুমান সম্পূর্ণ ত্রুটিপূর্ণ, তোমাদের এই মানদণ্ড সম্পূর্ণ ভুল। তোমরা মনে করেছো আমার এই অসহায় দুর্বল ইমানদাররা দুনিয়াতেও ক্ষতিতে আখিরাতেও ক্ষতিতে পড়ে গিয়েছে। তোমাদের এই অনুমান সম্পূর্ণ ভুল, বরং তোমরাই ক্ষতিতে আছো। আমি আল্লাহ জানিয়ে দিলাম, কাদ আফলাহাল মুমিনুন। এই নিপীড়িত অসহায় দুর্বল মুমিনরা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন এই সফলকাম মুমিন হতে হলে কিছু কোয়ালিটি, কিছু গুণ অর্জন করতে হবে। আপনাদের মনোযোগ আছে তো সবার? ধারাবাহিকভাবে এবার একটা একটা করে আল্লাহ সেই গুণের কথা বর্ণনা করলেন। আল্লাহ তাআলা শুরুতেই বললেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। Successful indeed are the believers, those who humble themselves in their prayer. সফল কাম হয়েছে তারা নামাজে বিনয় অবলম্বন করেছে। যারা নামাজে যারা বিনয়ী হয়, শুধু নামাজি ব্যক্তিরাই সফল নয়, বরং অনেকে আছে নামাজ আদায় করে নামাজের মধ্যেই এমন এমন কাজ করে যার ফলে তার নামাজ নষ্ট হয়ে যায়, যা খুশুয়ের বিপরীত। অনেকে আছে নামাজে দাঁড়িয়ে দাড়ি খিলাল করে, জামা কাপড় ঠিক করে, ঘড়ির দিকে তাকিয়ে থাকে, ডানে বামে তাকায়। অনেকে আছে নামাজে ব্যবসা বাণিজ্যের হিসাব করে। কি বলেন, এরকম মানুষ আছে না নাই? একবার এক বাজারের কেন্দ্রীয় মসজিদে এশার নামাজ শেষ হয়েছে। এখন যিনি ইমাম সাহেব ছিলেন তিনি কনফিউশনে পড়ে গিয়েছেন যে নামাজ 3 রাকাত হলো না 4 রাকাত হলো। তিনি মুসল্লিদেরকে সালাম ফেরায় বলতেছেন, আপনারা তো কেউ কিছু বলতেছেন না, আজকের নামাজ 3 না 4 রাকাত হলো, আমার তো কনফিউশন লাগছে। কেউ কোনো কথা বলে না। হঠাৎ করে একজন দাঁড়িয়ে বলছে, হুজুর আমি 100% নিশ্চিত আজকে আপনার নামাজ 3 রাকাত হয়েছে। ইমাম সাহেব বললেন, আচ্ছা ভাই, কেউ তো কোনো কথা বলছে না, আপনি নিশ্চিত হলেন কিভাবে যে নামাজ আজকে 3 রাকাত হয়েছে? কয়, হুজুর কেন নিশ্চিত হব না বলেন, এই বাজারে আমার 4টা দোকান। আমি যখন এশার নামাজে আসি, আপনি তো তিলাওয়াত করেন, আপনার কাজ আপনি করেন, কিন্তু আমার কাজ আমি করি। ইমাম সাহেব বললেন, মানে বুঝলাম না। তখন তিনি বললেন, আপনি 4 রাকাতে আপনার যা আছে তেলাওয়াত, তাসবিহ, জিকির যা যা আছে আপনি নামাজের ভেতরে পড়েন, কিন্তু আমি নামাজের প্রতি রাকাতে এক এক রাকাতে এক একটা দোকানের হিসাব আমি সেরে ফেলি। প্রতিদিন আমি 4টা দোকানের হিসাব করতে পারি, আমার তো কোনো অসুবিধা হয় না। কিন্তু আজকে আমি 3টা দোকানের হিসাব শেষ করেছি, আমার একটা দোকানের হিসাব যেহেতু বাকি আছে, তার মানে আপনার নামাজ অবশ্যই আরো 1 রাকাত বাকি আছে। আপনাদেরকে হাসানোর জন্য কথা এটা বলি নাই। এরকম বহু মুসল্লি আছে নামাজে দাঁড়িয়ে তার ব্যবসা বাণিজ্যের হিসাব শুরু করে। এই যে রমজান মাস গেল, অনেকে ইতিকাফে ঢুকেও ম্যানেজারকে কল দেয়, ম্যানেজার হিসাব নিকাশটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও। বউকে কল করে, কি গো আজকে রান্না বান্না কি করছো, সাহরিতে এইটা পাঠাই। তারপর অনেকে ইতিকাফে ঢুকে ফেসবুকে পোস্ট দেয়, আলহামদুলিল্লাহ ইতিকাফে ঢুকলাম, কুরআন সামনে নিয়ে বসেছে, আলহামদুলিল্লাহ ইতিকাফরত অবস্থায় তিলাওয়াতে আছি। এরকম শো অফ বর্তমান সময়ে কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? দেখেন না রমজান মাসে ইফতার সামনে নিয়ে সেলফি তুলে, আলহামদুলিল্লাহ প্রথম ইফতার ডান। অথচ ইফতারের আগে ছবি তুলে ফেসবুকে সময় কাটানোর কথা না বেশি বেশি দোয়া করার কথা? হ্যাঁ, আল্লাহ রসুল বলেছেন, ইফতার সামনে নিয়ে বান্দা যখন দোয়া করে, এই দোয়াকে আল্লাহ ফিরাইয়া দেন না। সুবহানাল্লাহ পড়বেন না? তো এটা কি সেলফি তোলার টাইম না এটা দোয়া করার টাইম? তো বলছিলাম, সফলকাম মুমিনের বৈশিষ্ট্য হলো সে নামাজে বিনয়ী হবে, খুশু অবলম্বন করে। খুশু আরবি শব্দ, এর অর্থ হচ্ছে ভীত হওয়া, সন্ত্রস্ত হওয়া, অনুগত হওয়া, বিনয়ী হওয়া, ঝুঁকে পড়া, অবনমিত হওয়া ইত্যাদি অর্থে ব্যবহার হয়। এটি 2টা অবস্থার সাথে সম্পর্কিত। একটা হলো
কলব বা দিলের খুশু, আর আরেকটা হলো শরীরের অঙ্গ প্রত্যঙ্গের খুশু। দিলের খুশুটা হলো আসল, কারণ কোনো ব্যক্তির অন্তরে যখন আল্লাহর ভয় পয়দা হবে সেটা বাহ্যিকভাবে প্রকাশ পাবে। আল্লাহর ভয় যদি অন্তরেই না থাকে তাহলে বাহ্যিকভাবে সেটার প্রকাশ পাবে না। কোনো ব্যক্তির অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আপনারা বলেন তো ওই ব্যক্তির নামাজে মনোযোগ কি অন্যদিকে যেতে পারে? জোরে বলেন, যেতে পারে? শোনেন, আমাদের দেশে মসজিদগুলোতে মুসল্লিদের যে দশা, আমার বহুদিন পরে আজকে হাদিসটা মনে পড়লো, অনেকদিন পরে হাদিসটা মনে পড়লো, বলেই ফেলি। আল্লাহ রাসূল বলেছেন, আউয়ালু শাইইন তাফকিদুনা মিন হাযিহিল উম্মতি আল খুশু' ফিস সালাহ। কিয়ামতের আগে আমার উম্মতের মধ্য থেকে নামাজের খুশুয়ের বিষয়টি উঠে যাবে। মসজিদে ঢুকলে কাতারে কাতারে মুসল্লি পরিপূর্ণ দেখা যাবে, কিন্তু দেখা যাবে এমন মুসল্লি এখানে এসেছে হাত্তা লা তারা ফিহা খাশিআ, মুসল্লির পরিমাণ হয়তো বেশি হবে কিন্তু খুশুয়ের সাথে নামাজ আদায়কারী মুসল্লির সংখ্যা বড় অল্প স্বল্প থাকবে। আজকে যেন এই পরিস্থিতি সৃষ্টি হয়ে গিয়েছে। অনেকে আছে দেখবেন নামাজে ঢুকে ইমাম সাহেবকে সিগন্যাল দেয় সতর্ক করে, পিছন থেকে কাশি মারে। আপনাদের এলাকায় নাই মনে হয়ে গেল, এটা শেষ বৈঠকে হয়, মানে সিগন্যাল দেয় আর কি, হুজুর আমার কাম শেষ, আপনার কাম তাড়াতাড়ি শেষ করেন। ইমাম সাহেবকে সতর্ক করার জন্য যদি আপনি কাজটা করেন, আপনার নামাজ বাতিল হয়ে যাবে। অনেকে আছে নামাজে দাড়ি, এরকম দেখবেন অনেকে আছে নামাজে দাঁড়ায় দাড়ি খিলাল করে। আল্লাহ রসুল একদিন মসজিদে ঢুকে দেখলেন এক লোক নামাজে দাড়ি খিলাল করছে। আল্লাহ রসুল তখন তাকে দেখে বললেন, লাউ খাশাআ কলবাহু লা খাশিআত জাওয়ারিহাহু, এই লোকটার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে নামাজে দাঁড়িয়ে এরকম দাড়ি নিয়ে খেলাধুলা করতো না। অনেকে মসজিদে গিয়ে ফ্যান গুনে, দুই বন্ধু একবার শহরের বিরাট বড় এক মসজিদে ঢুকেছে, নামাজ শেষে এক বন্ধু আরেক বন্ধুকে বলে, দোস্ত দেখছো মসজিদটা কত বড়, এই মসজিদে 103টা ফ্যান আছে। তো ওই দুস্থ বলে, দুস্থ 103টা ফ্যান তুমি গুনলা কখন? কয় হুজুর তো হুজুরের কাম করছে, জামাতে এত লম্বা নামাজ, আমি আর কি করব, আমি ফ্যান গুনে সব শেষ করছি। মহিলারা নামাজে দাঁড়িয়ে চিন্তা করতেছে আমি একটু পরে কি রান্না করব, বা যা রান্না করে আসলাম সেটা মজা হয়েছে কিনা। এই যে নামাজে দাঁড়িয়ে আপনি বিভিন্ন রকমের চিন্তা চেতনায় ডুবে গেলেন, অহেতুক কাজ করছেন, ডানে বামে তাকাচ্ছেন, তারপরে দাড়ি খিলাল করছেন, কাপড় ঠিক করেন, এগুলো নামাজের খুশুয়ের বিপরীত। এভাবে নামাজ আদায় করলে এই নামাজের মান ঠিক হয় না, কোয়ালিটিপূর্ণ নামাজ হয় না, এবং এই সব নামাজ, খুশুবিহীন নামাজের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আচ্ছা আপনারা আমাকে বলেন তো, যদি দেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, হতে পারে মন্ত্রী বা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তার সামনে আপনি যখন দাঁড়াবেন তখন কি বিনয়ী হয়ে দাঁড়ান না? তো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী বড় না আল্লাহ বড়? আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ মহান। তো আমরা নামাজে দাঁড়াই কার সামনে? জোরে বলেন, কার সামনে? তো তখন আমাদের মধ্যে বিনয় কম থাকবে না বেশি থাকবে? তা আপনি ডানে বামে তাকান কেন? অনেক লোক ডানে তাকায়, বামে তাকায়, জামা কাপড় ঠিক করে, হিসাব নিকাশ করে, পেছন থেকে কাশি মারে, এগুলো সব হচ্ছে নামাজের খুশুয়ের বিপরীত কাজ। আমাদের নামাজে খুশু নাই কেন? আমাদের নামাজে খুশু না থাকার প্রধান কারণ হলো, আমরা যখন নামাজে দাঁড়াই আমাদের ভেতরে এই অনুভূতি আমরা সৃষ্টি করতে পারি না যে নামাজে এখন আমি আল্লাহর সাথে কথা বলছি। আর বেশিরভাগ মানুষের নামাজে খুশু না থাকার কারণ হলো নামাজ তারা বুঝে না। কয়জন মানুষ পাবেন সমাজে বলেন যারা তাকবীর থেকে নিয়ে সালাম পর্যন্ত পুরা নামাজটা বুঝে? বরং বেশিরভাগ মানুষই পাবেন নামাজ বুঝে না। না বুঝার কারণে নামাজে যে অনুভূতি তৈরি হওয়ার কথা, এই অনুভূতি তৈরি হয় না। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলছেন, সফলকাম এবং জান্নাতি মুমিনের গুণাবলী হলো সে খুশুয়ের সাথে নামাজ আদায় করবে। এখন আমরা আমাদের নামাজের ভেতরে খুশু আনতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জোরে বলেন, আনতে চাই কি চাই না? নামাজের ভেতরে খুশু এবং মনোযোগ আনার জন্য 4টা আমল আপনাদেরকে বলে যাই। এই 4টা আমল যদি করতে পারেন নামাজের ভেতরে খুশু চলে আসবে। নাম্বার 1, 1 নাম্বার, আপনার নামাজে মনোযোগ হিসাব নিকাশে যাবে না, আপনার ব্যবসা প্রতিষ্ঠানের দিকে যাবে না, ডানে বামে আপনি আর তাকাতে পারবেন না। যদি 1 নম্বরে এই আমলটা করতে পারেন, অনুভূতি পয়দা করবেন এমন, ইদা কুনতা ফি সালাতিকা ফাসাল্লি সালাতান মুওয়াদ্দা, যখনই যে ওয়াক্তের নামাজে দাঁড়াবেন মনে করবেন এটাই হলো আপনার জীবনের শেষ নামাজ।
when you stand for the salat, keep in your mind it's your final salat. যখনই নামাজে দাঁড়াবেন হৃদয়ে এই অনুভূতি তৈরি করবেন এটা আপনার জীবনের শেষ নামাজ হতে পারে কি পারে না? জোরে বলেন, হতে পারে কি পারে না? আচ্ছা, কার মৃত্যু কখন আপনারা কি কেউ জানেন? আমি কখন মারা যাব, আপনি কখন মারা যাবেন, এটা আমরা কেউ জানি না, একমাত্র জানেন কে? তো এই যে আপনি আসরের নামাজ কিছুক্ষণ পরে আগে আদায় করলেন, কিছুক্ষণ আগে আসরের নামাজে মনোযোগ এদিক ওদিক যায় কেন? যদি আপনি এই অনুভূতি রাখতেন এটা আমার জীবনের শেষ নামাজ, আর কোনোদিন নামাজে দাঁড়ানোর সুযোগ হয়তো পাবো না, এই অনুভূতি অন্তরে থাকলে মনোযোগ কি অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ আছে? তাহলে এক নম্বরে আমল মনে রাখবেন, যখন যে নামাজে দাঁড়াবেন মনে করতে হবে ওটাই হলো জীবনের শেষ। 2 নাম্বার, নামাজে মনোযোগ থাকবে। 2 নাম্বার যে আমল করবেন সেটা হলো এমন ভাবে নামাজে দাঁড়াবেন আপনার অনুভূতিতে এটা থাকবে আপনাকে আল্লাহ তাআলা দেখতে পাচ্ছেন এবং আল্লাহ আপনার সাথে কথা বলছেন। আচ্ছা বলেন তো, যদি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি আপনার সাথে কথা বলেন, তো প্রধানমন্ত্রী যখন কথা বলবেন তখন কি আপনি ডানে বামে অমনোযোগী হবেন নাকি? বলবেন না এটা তো বেয়াদবির ব্যাপার, এটা তো অসুন্দর, এটা আমি কেমনে করব? তো দুনিয়ার সাধারণ প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির সামনে আপনি যদি এত মনোযোগী হয়ে কথা বলতে থাকেন, তো আল্লাহ তাআলা আপনার সাথে নামাজের মধ্যে কথা বলেন। শুনেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, কাসসামতুস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসমাইন, নামাজকে আমি আমার আর আমার বান্দার মাঝে 2 ভাগ করে নিয়েছি, ফানিসফুহা লি ওয়া নিসফুহা লি আবদি। আল্লাহ তাআলা বলছেন নামাজের অর্ধেক হলো আমার আর অর্ধেক হলো বান্দার। আপনি যখন নামাজে দাঁড়িয়ে যান, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার আমার সাথে সরাসরি কথা বলেন কে? আপনি এটা বুঝেন নাই, জন্য মজা পান না। যখন সূরা ফাতিহা আপনি তেলাওয়াত করলেন, আপনি যখন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ চুপ থাকেন না, সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলেন হামিদানি আব্দি, আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার প্রশংসা আদায় করলো। 2 নাম্বার যে আয়াত তেলাওয়াত করেন আর রহমানির রহিম, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জবাব দেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণকীর্তন করলো। 3 নাম্বার আয়াত মালিক ইয়াউমিদ্দিন যখন আপনি পড়েন, আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করলো। এইভাবে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার আমার সাথে যিনি কথা বলেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? আচ্ছা, আপনাদের এলাকায় যদি গুরুত্বপূর্ণ কোনো বড় পদে থাকা ব্যক্তি এই এলাকায় এসে কথা বলেন, তখন কি আপনারা কি অমনোযোগী হন? তো আপনি সাধারণ একজন ব্যক্তির কথা শুনে অমনোযোগী হন না, নামাজে আপনি যখন দাঁড়িয়ে যান আপনার সাথে কথা বলেন আল্লাহ, আপনার সাথে আল্লাহ কথা বলেন। বিষয়টা কি বুঝতে পারছেন? আপনি আল্লাহ কথা বলছেন, এই অনুভূতি যদি থাকে আপনার মনোযোগ কি অন্যদিকে যাবে? 3 নম্বর যে আমল করলে পরে নামাজ আপনার সুন্দর থাকবে সেটা হলো নামাজে যখন রুকু আর সাজদা দিবেন, ধীরে ধীরে সাজদা দিবেন, ধীরে ধীরে রুকু দিবেন, তাআদিলে আরকানটাও আস্তে আস্তে করবেন। আমার দেশে বেশিরভাগ মানুষ এমন রুকু আর সাজদায় তাড়াহুড়া করে, এত দ্রুত রুকু আর সাজদা দেয়, দেখলে মনে হয় যেন নামাজ নয়, এত ফিজিক্যাল এক্সারসাইজ চলছে, এত দ্রুত গতিতে আদায় করে এমন মানুষ আছে না নাই? আল্লাহু আকবার। শেষ কাজ, আপনি যখন রুকুতে যান তাড়াহুড়া করিয়েন না, রুকুর তাসবিহগুলো আস্তে আস্তে পড়েন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এই যে রুকুতে গিয়ে তাসবিহ জপলেন কার? রুকু থেকে ওঠার সময় বললেন সামি আল্লাহু লিমান হামিদা, এটার অর্থ বুঝেন না? এটার অর্থ হলো যে আল্লাহর প্রশংসা করেছো, সে আল্লাহ তোমার প্রশংসা শুনেছেন। এরপরে আমরা দাঁড়ালাম, তাআদিলে আরকানটা আস্তে আস্তে করবেন, তখন আপনি আল্লাহর প্রশংসা আবারও করছেন, রব্বানা লাকাল হামদ। এতটুকু বললেই হয়, কিন্তু একবার আল্লাহ রাসূলের পেছনে নামাজে এক সাহাবী রব্বানা লাকাল হামদ বলার পরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি,
এতটুকু পর্যন্ত বৃদ্ধি করে বললেন। আল্লাহর রাসূল নামাজ শেষ করে বললেন, আজকে নামাজে অতিরিক্ত কিছু তেলাওয়াত কে করেছো? কোনো সাহাবী কথা বলেন না। যিনি এটা বলেছেন তিনি দাঁড়িয়ে তারপরে বললেন, ওগো আল্লাহর নবী, আমি তো আস্তে আস্তে বলেছি, আপনি কেমনে টের পেলেন? আল্লাহর নবী বললেন, আমি নবী, তুমি আমার উম্মত, আমি যেটা জানি তুমি সেটা জানো না। তুমি কি জানো নাকি নামাজে তখন রুকু থেকে উঠার পরে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, এতটুকু পর্যন্ত তুমি যখন বাড়িয়ে পড়লে আমি নজর করে দেখলাম একজন আর দুইজন নয়, আল্লাহর রহমতের 33 জন ফেরেশতারা প্রতিযোগিতা করছে তারা কে তোমার আমলনামায় কত বেশি সওয়াব লিখবে। তাহলে আপনারা এই আমলটা করতে পারবেন তো? মা বোনরা ওই আমলটা করবেন। রব্বানা লাকাল হামদের পরে বলবেন, বলেন আমার সাথে, হামদান কাসীরান। সবাই বলেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ সবাইকে আমলের তৌফিক দাও। সাজদায় যখন যাবেন ধীরে ধীরে সাজদা দিবেন, তাড়াহুড়া করবেন না, তাহলে নামাজ সুন্দর হবে, পরিপূর্ণ খুশু আসবে। 4 নাম্বার এবং সর্বশেষ যে আমল আপনাদেরকে বলবো, নামাজে খুশু আনার জন্য যে 4টা টিপস বা আমলের কথা বলছি, তার মধ্যে 4 এবং সর্বশেষ হলো, পূর্ববর্তী যারা ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা, তাবেঈ, তাবেঈন, সালফে সালেহিন যারা ছিলেন, তাদের নামাজ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমরা যখন নামাজে দাঁড়াই মশায় কামড় মারলে টের পাই, আর মুয়াজ্জিন সাহেবকে বলি, মুয়াজ্জিন মসজিদে কি কয়েল নাই? যখন নামাজে দাঁড়ায় মশা কামড় মারে, মশায় কামড় মারছে, আপনি মশার কামড় টের পান, কারণ আল্লাহর সাথে যে আপনি কথা বলছেন এই কোনো অনুভূতি নাই। অথচ আপনাকে একটা ঘটনা শোনাই, মনোযোগ আছে? আলী রাদিয়াল্লাহু আনহু এক যুদ্ধের মধ্যে তার পায়ে তীর ঢুকেছে, বিষাক্ত তীর। সাহাবায়ে কেরাম এই তীর পা থেকে খোলার জন্য চেষ্টা করছেন, কিন্তু যখনই সেই তীর তারা খুলে বের করার চেষ্টা করেন, আলী রাদিয়াল্লাহু আনহু ব্যথায় চিৎকার দিয়ে উঠেন। আল্লাহর নবী এই দৃশ্য দেখলেন, দেখার পরে সাহাবীদেরকে বললেন, নিষেধ করে দিলেন, এখন আলীর পা থেকে তীর খুলো না, খুলতে পারবা না। যখন নামাজের সময় হবে তখন তার পা থেকে তীর বের করে নিও। কিছুক্ষণ পরে যখন নামাজের সময় হলো, আলী রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন। যেই তীর নামাজের আগে খুলতে গেলে তিনি চিৎকার করেছিলেন, একই তীর নামাজে থাকা অবস্থায় সাহাবীরা টেনে বের করে ফেলেছেন, তিনি একবারও আওয়াজ করেন নাই। আল্লাহু আকবার। নামাজ শেষ হওয়ার পরে তাকে জিজ্ঞেস করা হলো, নামাজের আগে এই তীর আমরা যখন খোলার চেষ্টা করেছি ব্যথায় আপনি চিৎকার করেছেন, কিন্তু নামাজের ভেতরে আপনি একবারও চিৎকার দিলেন না কেন? পায়ের দিকে তাকিয়ে বললেন, কখন তীর খুললা টেরও তো পেলাম না, আর নামাজের ভেতরে খুলছো তো এই জন্য টের পাই নাই। তার কারণ হলো, আমি যখন নামাজে দাঁড়াই দুনিয়ার কোনো বিষয়ের প্রতি আমার মনোযোগী থাকে না, তখন আমি আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে আল্লাহর রহমতের সাগরে ডুবে থাকার চেষ্টা করি। আর আমি আপনি নামাজে দাঁড়ালে সব টের পাই, কোথায় কোন সাউন্ড হয়। তার মানে বোঝা গেল আমার আপনার নামাজে খুশু যেভাবে থাকার কথা, ওই রকম খুশু আমাদের নামাজের ভেতরে নাই। এই 4টা আমল আজকে বলে দিয়ে গেলাম। 1, যখনই নামাজে দাঁড়াবেন মনে করবেন এটা আপনার জীবনের শেষ নামাজ। 2 নাম্বার অনুভূতি সেট করবেন, আপনি আল্লাহর সাথে কথা বলছেন, আল্লাহ আপনার সাথে কথা বলছেন। 3, রুকু সাজদা ধীরে ধীরে আদায় করবেন, তাদিলে আরকান ধীরে ধীরে আদায় করবেন। 4, পূর্বসূরীরা যেভাবে নামাজ আদায় করতেন, পূর্ববর্তীদের নামাজ থেকে নামাজ শিখে এভাবে নামাজ আদায় করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে খুশুবের সাথে নামাজি বানিয়ে দেন। বলেন আমিন।